এটা অনেক বেশি স্পেশাল তাদের জন্য যারা অ্যাকচুয়ালি জানেন না যে কোন কোন বই পড়তে হয়। আর এতগুলা বইয়ের লিস্ট ধরাই দেওয়ার পর আপনি ভাবেন, আল্লাহ, এত কম টাইমে এত মোটা মোটা বই কিভাবে শেষ করব। আপনি জানেনই না যে সবগুলা পড়তেই হয় না। বইয়ের ধরেন 1000 পেজ বইয়ের মাত্র 200 পেজ পড়তে হয়, বাকিগুলো বাদ দেওয়া চাই। রাইট। সো একটা ফুল গাইডলাইন নিয়ে কথা বলবো যে কোন কোন বই পড়বেন। আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করেন এবং কোন কোন বই পড়বেন, এবং আমি এটা একটা পারফেক্ট সাজেশন দিয়ে দিব। তো চলুন কথা না বাড়ায় সামনের দিকে আগাই যে কি কি বই পড়বেন এবং কেন পড়বেন। আমি লজিক সহ বলবো, লজিক ছাড়া আমি কিছু পছন্দ করি না। নাম্বার ওয়ান, যেহেতু সেকেন্ড টাইমার আপনি, আপনার সাবজেক্ট আমি ধরলাম বাংলা, তারপর ইংলিশ, তারপর জিকে, ওকে। এই তিনটা আপনার সাবজেক্ট। এই সাবজেক্টের বইগুলো নিয়ে আগে একটু কথা বলা যাক। নাম্বার ওয়ান, প্রথমত আমাদের ক্লাসের স্লাইড, এটা যারা আমাদের পেইড ব্যাচে আসবে তাদের জন্য, বাট বাকিদের জন্য আমি এখানে ফুল ইনস্ট্রাক্ট দিব। এটা আপনার দেখার দরকার নেই, এক আপনি স্কিপ করেন, এক আপনার দরকার নেই, ওকে। এর পরবর্তী থেকে আপনি একটু আসেন। নাম্বার দুই, বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বুক, এটা আপনার পড়তেই হবে। এখন দেখেন এটা নিয়ে অনেক ডিবেট আছে। আপনি সেকেন্ড টাইমার, কি সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার, তাই না? ওকে, আমি বলবো যেহেতু আপনার হাতে টাইম আছে, আপনি বাংলা ফার্স্ট পার্টের ফুল সিলেবাস পড়বেন। আমার জীবনের প্রত্যেকটা ভিডিওতে আমি পড়ে আসছি ফুল সিলেবাস। কারণ এই ভার্সিটি অথরিটি গুলো যদিও বলে শর্ট সিলেবাস থেকে কোশ্চিন করব, তারপর হুট করে ফুল সিলেবাস থেকে কোশ্চিন করে ফেলাই। শর্ট সিলেবাস কি, শর্ট সিলেবাস কি আমি এটা আপনাকে আগে দেখাই, তারপর বাকিগুলোতে আসতেছি। এই যে নিচের দিকে একটু আসেন, যেগুলো দাগ দেওয়া আছে এগুলোকে বলা হয় যে শর্ট সিলেবাস। এই যে দাগ দেওয়া জিনিসগুলো, এখানে 7টা গদ্য আছে, 7টা পদ্য আছে, একটা নাটক, একটা উপন্যাস, সাত সাত কত, 14 আর 2 16। এই 16 জিনিসটাকে শর্ট সিলেবাস বলা হয়। আর ফুল সিলেবাস কোনটা, এই যে এখানে 12টা, এখানে 12টা, আর এখানে 2টা, 12 12 24 2 26। এই 26টা জিনিসকে ফুল সিলেবাস বলা হয়, তাই না? তো 10টার ডিফারেন্স আর কি, 5টা গল্প এবং 5টা কবিতা। এখন হুট করে ধরেন কোন একটা ভার্সিটি, আপনি যেহেতু সেকেন্ড টাইম, মোটামুটি সবগুলো ভার্সিটিতেই সেকেন্ড টাইম আছে ঢাবি বাদে, কোন একটা ভার্সিটি ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে ফেলালো, 5টা এমসিকিউ আসলো, বলেন আপনি, আপনার এখানে কি বলবো, মানে স্বপ্ন নিয়ে টানাটানি। রাইট, আপনার স্বপ্ন দেখতেছেন পাবলিকান হওয়ার, এই জায়গায় আপনি 5টা গল্প পড়েন না, এখান থেকে যদি 5টা এমসিকিউ আসে আপনি পিছাই পড়বেন না? পড়বেন। এই লজিকে আমি সারা জীবন বলি, ভাই অথরিটি তোমাকে যাই বলুক, আর্টস ইউনিটের কোনো শর্ট সিলেবাস নেই, তুমি সবসময় ফুল সিলেবাস পড়বা। এটা আমি চিল্লায় চিল্লায় বলতে থাকি, ওকে। তাহলে এটা আমাদের পার্ট নাম্বার ওয়ান, যে তুমি কি করবা। প্রথমে বাংলা ফার্স্ট পার্ট যেই ফুল সিলেবাসটা আছে আমি তোমাকে একটু আগে দেখাইলাম, ওটা ঠাড়া শেষ করে নিবা, স্ক্রিনশট দিয়ে নিও, ওই কোন কোন টপিক গুলো আছে একটু স্ক্রিনশট দিয়ে নিও, ওকে। এখন কিভাবে শেষ করবে এটা আমি তোমাকে দেখাই। এই গদ্যর রিডিং সবগুলা পড়বা, কবিতা সবগুলো রিডিং পড়বা, প্রত্যেকটা লাইনের মানেগুলো তোমার বুঝতে হবে, কবিতার লাইন দ্বারা কি বুঝাইছে। এবং গদ্য এবং পদ্যের যে লেখক পরিচিতি এবং কবি পরিচিতি গুলো আছে, শব্দার্থ, পাঠ পরিচিতি গুলো আছে, এইগুলো জাস্ট তোমার খেয়ে ফেলতে হবে, বুঝো? মানে একটা সিঙ্গেল এমসিকিউ এখান থেকে বাদ দেওয়া যাবে না, সিঙ্গেল কোনো কিছু বাদ দেওয়া যাবে না। পারলে লেখক পরিচিতি, কবি পরিচিতি ছাড়া মুখস্থ করো, শব্দার্থ তুমি মুখস্থ করো। যারা তোমরা ভাবো যে ভাইয়া ধরেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এক্সট্রা সাহিত্য আসছে, এখন এই জিনিসটা তো আমাদের বইয়ের মধ্যে নাই। একটা এক্সট্রা এমসিকিউ আছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বা কাজী নজরুল ইসলাম নিয়ে। এই জন্য কি আপনি একটা এমসিকিউ এর জন্য কি এখন ফুল বাংলা লিটারেচার পড়তে যাবেন? হ্যাঁ, আপনার হাতে তো টাইম আছে। আপনি বেসিক জিনিস পড়েন নাই, এইগুলো পড়ার কোনো নাম নাই। ফালতু জিনিসপত্র নিয়ে টানাটানি করতেছেন। আমি ওনাদের সাহিত্য কর্মগুলোকে ফালতু বলতেছি না, আমি আপনার চয়েস কে ফালতু বলতেছি। আগে ভাত খাও, তারপরে বিরিয়ানি নিয়ে টানাটানি করো, বুঝছো? তো তোমার এই লেখক পরিচিতি গুলো যখন ঠাড়া মুখস্থ হয়ে যাবে 26টা জিনিসের, তারপর তুমি কি এনসাইক্লোপিডিয়া পড়বা না বিসিএস পড়বা নাকি এমপি3 পড়বে, ডিসলেট ম্যাটার অফ ইউ ব্রো। এটা না আমার কোন রকম মাথা ব্যথা নাই। বাট এইটা আমি আমার পেইড ব্যাচের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি। বলতে গেলে পেইড ব্যাচের পোলাপানদের আমি এই ভিডিওটাই ধরাই দিব যে ভাই তোরা কি পড়বি, তোরা কি ভুল করছিস ফার্স্ট টাইমে, এটা একটু দেখ, ওকে। সো একটু কমপ্লিট করবা। একটু কমপ্লিট করার পর তোমার দ্বিতীয় দায়িত্ব কি থাকবে বলো তো? দ্বিতীয় দায়িত্ব হইলো অভিযাত্রী বইটা খোলা। অভিযাত্রী বই খুলে তুমি কি করবা? এই বই ভাইয়া 780 পেজের মতো সামথিং হবে, বা 800 পেজের মতো। তুমি কি 800 পেজ পড়বা? না। তাহলে তুমি কি পড়বা? এই অভিযাত্রী বইয়ের 800 পেজের মধ্যে শুধুমাত্র 12টা গদ্য, 12টা পদ্য এবং নাটক প্লাস উপন্যাস, এই যে 26টা জিনিস আছে, এই 26টা জিনিসের শুধুমাত্র শুধুমাত্র এমসিকিউ। তুই এমসিকিউ গুলা পড়বি, প্রিভিয়াস যতগুলা সালের এমসিকিউ আছে সব পড়বি, তোর বাংলা ফার্স্ট পার্ট প্রিপারেশন শেষ। অভিযাত্রী থেকে এতটুকুই। এই 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, এমসিকিউ মিলে কত পেজ হবে অভিযাত্রী? সর্বোচ্চ 100 পেজ।
এই জন্য তোমরা ধরা খাও, বুঝছো? আর্থবেশ পড়তে যাও, বুঝো না কি পড়তে হবে, এইটাই তোমাদের মাথার মধ্যে আইডিয়া নাই। তাহলে ফার্স্ট পার্ট নিয়ে ফুল গাইডলাইন শেষ। ওকে, এবার সেকেন্ড পার্ট। ওকে ভাই, আমি অভিযাত্রী পড়বো না, কিংবদন্তি পড়বো বা শাওন ভাইয়ের পড়বো, ভাই তুই পড় না ভাই, বাট শুধু এমসিকিউ পড়, ইনস্ট্রাকশনটা ফলো কর। অভিযাত্রী পড়তে হবে এমন কোনো ব্যাপার আছে ভাই? অভিযাত্রী যেই কি বলবো লেখক রাইটার, ওনার সাথে আমার এখন পর্যন্ত কোনো কথাই হয়নি, কোনো যোগাযোগ নাই, কোনো পরিচয় নাই, তো কেন সাজেস্ট করেন? ভাই যেটা বেস্ট সেটা তো সাজেস্ট করতেই হবে, তাই না? আমি মানে ওনাকে বলতে এখন পর্যন্ত চিনিও না। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এই অভিযাত্রী এটিএম বই আমি নিজের টাকা দিয়ে মার্কেট থেকে কিনে আনি, কিনে এনে তারপর দেখে আপনাদের সাজেস্ট করি। কোনো সৌজন্য কপি, গিফট কপি, কোনো কিছু না, ওনার সাথে কোনো পরিচয় নেই, তাও কেন সাজেস্ট করেন? ভাই যেটা ভালো সেটা সাজেস্ট করতে হবে। তাহলে বাজারে গিয়ে জয় করলে অন্য অন্য বই ভালো না? হ্যাঁ ভাই ভালো, বাট আমি চাই বেস্ট জিনিসটা সবাইকে দিতে। অভিযাত্রীকে কেউ যদি কখনো বিট করে সামনে কোনো বই আনে, আমি 100% শিওর ওটাই সাজেস্ট করবো। আমি আমার স্টুডেন্টদেরকে, যারা পাবলিক এনার স্বপ্ন দেখতেছে, তাদের স্বপ্নকে আমি পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন আমি করব, শেষ। এমনি এমনি আর এবার আমাদের ব্যাচ থেকে 305 জন স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি, ওকে? সবকিছু এতটা সহজ না। ওকে, আমি যে পয়েন্টে ছিলাম, বাংলা ফার্স্ট পার্ট নিয়ে কথাবার্তা শেষ। ওকে, এটা আর আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে তো আমাদের ক্লাসের স্লাইডের মধ্যে এমসিকিউ এমসিকিউ সব দিয়ে দিব, নিজেরা গল্প কবিতা ধরে ধরে পড়াই দিব, লাইনগুলো মার্কিং করে দিব ডিরেক্ট বোর্ড বই থেকে। সো তখন আর কোনো এক্সট্রা প্যানিক ট্যানিক খাইতে হবে না, ওকে? নাম্বার টু, এবার তোমার কি করতে হবে, বাংলা সেকেন্ড পার্ট 9-10 ওল্ড এডিশনের যে বইটা আছে না বাবা, আছে তো? কত সালের বাবা? 2018 কিংবা 2019 সালের বইকে ওল্ড এডিশন বই বলা হয়। এই বইটা খুলবা, খোলার পর ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, তোমার হাতে যেহেতু টাইম আছে, আমি তোমাকে বলবো ভাই, এই বই তুই 9 শেষ করছো, 10 করছো, 11 করছো, 12 করছো, ফার্স্ট টাইমে করছো, এখন সেকেন্ড টাইম, 5টা বছর ধরে এই বই পড়তেছো, এই বই পুরোটা রিডিং করে শেষ করে দে, খুব কঠিন কিছু না। ওকে, এই বই রিডিং পড়ে শেষ করে দে। আর যদি মনে করো যে না, আমি সিলেক্টেড টপিক গুলো পড়বো, ওকে, এই ভিডিওর উপর সিলেক্টেড টপিক বাংলা এখনই হ্যাক্স একটা লিঙ্ক উঠবে বা আইকন উঠবে, তুমি ওইখানে ক্লিক করে দেখে নাও যে বাংলা আসলে কোন কোন টপিক গুলো পড়তে হয়। ঠিক আছে, সহজ কথা। ওকে, অথবা এই 9-10 টোটাল বই তুমি পুরোটাই পড়বা, একদম সারা শেষ করে ফেলবা, কোনো কিছু বাদ দেবো না এই বই। তারপর কি করবা, এই বই তুমি যে রিডিং পড়লা, পড়লা না, এখন যেই টপিক গুলো পড়ছো, কারক সন্ধি সমাস উপসর্গ প্রত্যয় পড়ছো না, এই টপিক গুলোর শুধুমাত্র এমসিকিউ, শুধুমাত্র কি বাপ, শুধুমাত্র এমসিকিউ। কই থেকে পড়বা শুধুমাত্র এমসিকিউ, আমাকে বলো তো? শুধুমাত্র এমসিকিউ তুমি অভিযাত্রী থেকে জাস্ট শেষ করে নিবা। বোঝা যাচ্ছে আমার কথা? আমি কি খুব কঠিন কিছু বলতেছি? না, আমি খুব কঠিন কিছু বলতেছি না। সো তুমি একটুকু এখান থেকে করলে তোমার মনে হয়, আমি আমি মনে করি যে তোমার বাংলার যেই কমতিটা, এই কমতিটা থাকবে না। কিন্তু তোমরা তো এগুলো করো না, তোমরা হজবরল করো, তোমরা জগা খিচুড়ি পাকাই ফেলাও, এই জন্য তোমরা লাস্টে যে ধরা খেয়ে যাও। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মেনটেন করা অনেক বেশি পরিমাণ জরুরি। আচ্ছা, আমাকে একটু টাইম দাও, আমি একটু টাইম নিচ্ছি, ওকে? একটু wait। আমি যে পয়েন্টে ছিলাম, আমি বাংলা সেকেন্ড পার্ট নিয়ে কথা বললাম, তাই না? এবার আসো মুখস্থ আইটেমের জন্য কি করবা। মুখস্থ আইটেমের জন্য ভার্সিটি এডমিশনের জন্য সবাই জানে এটিএম এক কথায় বেস্ট, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। আগেই বলছি অভিযাত্রীর মালিককে আমি এখন পর্যন্ত জানি না, জানি বাট চিনি, বাট আমি ওর সাথে এখন পর্যন্ত কথাই বলিনি, পরিচয় হয়নি। এতদিন ধরে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, নিজেও বইগুলো কিনে নিই, রাইট? তো কেন ভাই, যেটা বেস্ট এটা সাজেস্ট করতে হবে, উপায় তো নাই, বুঝছো? ওকে, এটিএম, এটিএম একটানা মুখস্থ যে বইটা আছে, এর মধ্যে যে সিলেক্টেড টপিক গুলো আমি দিয়েছিলাম বাংলা সেকেন্ড পার্টের জন্য, মুখস্থ আইটেমের জন্য, ওই যে আই বাটন থেকে ভিডিও দেখে নিও, অথবা এইটা যেই আমি প্লে লিস্টে অ্যাড করে রাখবো, ওই প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিও আমার ইউটিউব চ্যানেল থেকে। ওই টপিক গুলো তুমি এটিএম থেকে কি করবা, আগে বলি। এটিএম থেকে ধরো আমি তোমাকে বলি যে এখানে কি বলবো, ভোক্যাব, রাইট? বাংলা ভোক্যাবের কথা বলতেছি, যেটাকে পারিভাষিক শব্দ বলে। ভোক্যাবের দেখবে এমসিকিউ আছে, ভার্সিটি এমসিকিউ, ব্যাংক এমসিকিউ এটসেট্রা। এই এমসিকিউ গুলার আগে র ম্যাটেরিয়াল আছে। কি ম্যাটেরিয়াল? র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল কি? এই যে এ তে কতগুলো ভোক্যাব আছে, বি তে কতগুলো আছে, সি তে কতগুলো আছে, এগুলো লিস্ট বা ঢালাও আকারে থাকে না, এগুলোকে আসলে র ম্যাটেরিয়াল বলে। প্রথমে র ম্যাটেরিয়াল গুলো রিডিং পড়বা, ওকে? মুখস্থ না, জাস্ট রিডিং। রিডিং পড়ার পর এমসিকিউ গুলো সুন্দর মতো খেয়ে ফেলবা, ঠিক আছে? একটু তুমি যদি করো, তুমি বাংলায় ভাই যেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিতে যাও, তুমি এখানে 90% মার্ক ইজিলি উঠাইতে পারবা। এর বাইরে বাংলার কোনো সাজেশন নাই, একদম খোলাসা, একদম মানে যত সুন্দর হতে পারে সাজেশন বাংলা দিয়ে দিছি, বইয়ের সাথে সাজেশনে দিয়ে দিছি, ওকে? তাহলে কোন বই পড়বো এটাও ইম্পর্টেন্ট না, বইগুলোর টপিক গুলা বললাম। এখন তুমি যদি মনে করো বই কাস্টমাইজ করো, ভাই তুই কর না ভাই, এই বই কি আমার লেখা? না। রাইটারের সাথে আমার কোনো পরিচয় আছে? না। আমার কোনো বেনিফিট আছে? না। তো হোয়াট, আমার তাতে কি? তোমার যেইটা ইচ্ছা তুমি সেটা পড়ো।
বাট আমার কাছে যেটা ভালো লাগে, যেটা বেস্ট, আমি সেটা সাজেস্ট করছি। আমি তোমাকে বলছি এই বই পড়তে হবে, বাট তোমার গাইডলাইন গুলো ফলো করো যে কিভাবে পড়াশোনা করা উচিত। ওকে, নেক্সট আসো এবার ইংলিশ। দেখো, ইংলিশ আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করবো সবসময়, এটা হইলো আমাদের 10টা স্পেশাল ক্লাস, যেটা আমি সবাইকে গিফট দিই। কি দেই বাবা? 10টা স্পেশাল ক্লাস, SPECIAL, 10টা স্পেশাল ক্লাস যেটা আমি সবাইকে গিফট দিই। গিফট, GIFT। এই গিফটটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে? এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো, SUBSCRIB, সাবস্ক্রাইব করছো? করার পর আমি যে নাম্বারটা দিচ্ছি, 01787520631, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে বলো ভাইয়া আপনি আমাকে 10টা গিফট ক্লাস দেন, যে এই 10টা গিফট ক্লাস দিতে চেয়েছিলেন। এখানে আপনি আমাকে কি কি দিবেন? 10টা ক্লাসের রেকর্ডিং দিবেন, 10টা ক্লাসের স্লাইড দিবেন, 10টা ক্লাসের প্র্যাকটিস ফাইল দিবেন, এবং আপনার যে গ্রুপটা আছে, যে গ্রুপে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন, সেই গ্রুপ লিঙ্কটা দিবেন, যেন আপনাকে কমিউনিকেট করে পাওয়া যায়। এটা আপনি আমাকে বলবেন, বাস আমাকে যে স্ক্রিনশট দিলে আমি বুঝে নিব। ওকে, আমি 10টা ক্লাস আপনাকে দিয়ে দিব। দেন আপনার প্রথম কাজ হলো ইংলিশের বেসিকের জন্য, আপনি এই 10টা ক্লাস আমি যেটা দিব এটা খেয়ে ফেলবেন, বুঝে বুঝে নোট করে করে শেষ করে ফেলবেন। ওকে, এবার চলে আসেন বাকিটা। আমাদের ওই যে বেসিক ক্লাসটা দিব, ওই বেসিক ক্লাস স্লাইড, এটা ভাই সবার জন্যই তো গিফট দিচ্ছে না, ফ্রি জিনিস। ফ্রি জিনিস বলে মূল্য দিচ্ছে না এমন না, পেইড ব্যাচের জিনিস গিফট করতেছে, মূল্য কিন্তু নিচ্ছে। কি মূল্য? সাবস্ক্রাইব করতেছে, এটা এক ধরনের মূল্য। ওকে, ইকোনমিক্স এর ভাষায় একটা কথা আছে যে কোনো কিছু ফ্রিতে দিতে নাই, মানুষ পছন্দ করে না। ফ্রি জিনিস মানুষ অন্যভাবে নাই, বাট তোমার কাছ থেকে যদি কখনো কোনো এফোর্ট যায়, রাইট, মানুষ ওটার ভ্যালু দিতে জানে। আমার ক্ষেত্রে এটা হয়, সবার ক্ষেত্রে এটা হয়। ওকে, ব্যাপারটা এমন, কেউ একটা ফ্রি কোর্স করাচ্ছে, আমি ফ্রি কোর্সও করি, সাপোজ যেহেতু BCS সামনে আসতেছে, রাইট, এবং আমি একটা পেইড ব্যাচেও ভর্তি হই। কেন? ফ্রি জিনিসের মানুষ মূল্য দিতে জানে না। সো ভাই, তুই সাবস্ক্রাইব করে মূল্য দে, তারপর ক্লাসগুলো কর, বেসিক স্ট্রং কর। ওকে, ফাইন। নেক্সট, মাস্টার গ্রামার। ইংলিশের জন্য ইংলিশ নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সিলেক্টেড টপিক গুলো নিয়ে, মাস্টার গ্রামার থেকে আমাদের এই যে মানে 10টা ভিডিও দেওয়ার কথা বললাম, ক্লাস 2 ঘন্টার ক্লাস হয় প্রত্যেকটা। এগুলো করার পর মাস্টার গ্রামার থেকে তুমি ওই টপিক গুলো প্র্যাকটিস করবে। এইটা কোথায় পাবা? এই প্লে লিস্টে পাবা। আমি যে প্লে লিস্টে ভিডিওটা আপলোড করতেছি, এই প্লে লিস্টে তুমি আসলে জিনিসটা পেয়ে যাবা। ঠিক আছে, একটু চেক করে নিই। ওকে, এবার যেহেতু আমরা জানি বিইউপি তে ফার্স্ট পার্ট থেকে কোশ্চিন আসে, আবার কোনো সময় জিএসটি তে ফার্স্ট পার্ট থেকে কোশ্চিন আসে, তো তুমি এই যে টেক্সট প্যানাইসিয়া নামক যে বইটা আছে ইংলিশ ফার্স্ট পার্টের জন্য, এটা তুমি ইচ্ছা হলে নিতে পারো, বুঝছো? তাহলে আসলে তুমি ইংলিশ ফার্স্ট পার্ট প্রিপারেশনটাও হয়ে যাবে, তোমার কোনো রিস্কে থাকতে হবে না। ওই যে ইংলিশ লিটারেচার থেকে আসে না, ওগুলো কই থেকে আসে জানো? এই যে ইএফটি, যেই তোমাদের আছে না ইএফটি বইটা আছে, এই বই যে রাইটার গুলো আছে, ওই রাইটারের জন্ম মৃত্যু গুলাই নর্মালি লিটারেচার হিসেবে আসে। ওকে, এটা হলো তোমার ইংলিশ, ইংলিশের বেসিক প্ল্যান বলে দিলাম। তো ইংলিশেরটাও তুমি বুঝতে পারছো কি পড়তে হবে। মাস্টার বই আমি জানি 1200 পেজ, প্রায় 1000 পেজ, তোমার পুরোটা তো পড়তে হবে না বাবা, তুমি 200 পেজ পড়বা অনলি। কোন 200 পেজ? ওই যে যেই টপিক গুলো সিলেক্ট করে দিছি, বললাম এই ভিডিও প্লেলিস্ট থেকে দেখিও, বা দেখো এই কানিতে আই বাটনে উঠতেছে, ওখান থেকে তুমি দেখে নাও। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর ফ্রি ক্লাস গিফটের ব্যাপারে এই যে এখানে আমি তোমাদের লিখে রাখছিলাম, দেখো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করছো, তারপর আমাকে বলো 10টা গিফট ক্লাস দেন, আমি 10টা গিফট ক্লাস দিয়ে দেবো, যেখানে এই বেসিক টপিক গুলো তোমার সবগুলো কভার করা হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আসো। ইংলিশ দিলাম, এবার তোমাদের একটা আমি ব্যাচের কথা বলি, যেটা না বললেই না। আমাদের ফার্স্ট টাইমারদের জন্য ঢাবি কোর্স লঞ্চ করা হয়েছে। এই যে 16 আজকে পর্যন্ত, মানে 500 টাকা ডিসকাউন্টে ভর্তির লাস্ট ডেট, সিট সংখ্যা অবশ্যই মাত্র 100। এখানে ভর্তি হইলে ঢাবি সহ এর আগে এইচএসসি প্লাস তোমার অ্যাডমিশনে যতগুলো ভার্সিটি আছে, ঢাবি রিটেন সহ সবকিছু 100% কমপ্লিট করে দেওয়া হবে। ফি মাত্র 3990 টাকা। গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নেওয়া হবে, আনমিউট করে কোশ্চেন করতে পারবা। ক্লাসটা অবশ্যই রেকর্ডিং থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এক্সাম তো থাকবে, মেন্টরিং, প্রবলেম সলভিং, ইটসেট্রা ইটসেট্রা সব থাকবে। সেকেন্ড টাইম যারা আছো তাদের জন্য, তোমরা তো অনেক প্ল্যাটফর্ম দেখে আসো তাই না? আমাদের 10টা গিফট ক্লাস দিলাম না, এক ঢিলে দুই পাখি মারো না। বেসিক স্ট্রং করো, আমাদের বেসিক ক্লাসও চেক করো, তারপর ব্যাচে ভর্তি হয়ে যাও। ক্লাস করলে বুঝতে পারবো, একটা ক্লাস করলে বুঝতে পারবো যে ক্লাসের মধ্যে কি আছে। ওকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, ক্লাসগুলো করেই দেখো। ওকে, তোমাদের ডিসকাউন্ট হলো 17 মে পর্যন্ত 500 টাকা ডিসকাউন্ট। ব্যাচ ফি হলো 4890 টাকা। 500 টাকা ডিসকাউন্ট আর কি আছে, সব মিলে 4890। এই তো, এই ব্যাচে ভর্তি হইলে বাংলাদেশে যতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে সবগুলোর আমরা প্রিপারেশন কমপ্লিট করে দিব। আমাদের পরবর্তী যতগুলো আর্টস ইউনিটের ফ্রি কোর্স আসবে, সবগুলোতে তোমাদের প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া হবে। যা যা লাগে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ম্যাথ, এটসেট্রা এটসেট্রা সব তোমাদের কভার করে দেওয়া হবে। এর বাইরে কিছু প্রয়োজন আছে? না, এর বাইরে আসলে তোমার কোনো কিছু প্রয়োজন নেই বললেই চলে। এখন ভাই আপনাদের কোর্স ফি এত হাই কেন?
4,890 টাকা। কেন? বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনারা সর্বোচ্চ কি কি আসছেন আপনারা, হ্যাঁ? কি এমন যে এইগুলো এত কোর্স ফি হাই, মানে বুঝলাম না তো, মজা নিচ্ছেন? মজা কেন নিব ব্রো? তুমি আমাদের সাকসেস চেক করতে হবে এই কথা বললে, যে আমরা কতটা এফোর্ট দিই। তোমার স্বপ্ন বেশি জরুরি নাকি কোর্স ফি লো করা জরুরি, বলো? জাস্ট আমাদের এটুকু বলো যে ভাইয়া আপনি কোর্স ফি 1,000 টাকা করেন, ওকে ফাইন, কোর্স ফি 1,000 করে দিব। কোর্স কতদিন চলবে? জাস্ট 1.5 মাসের মধ্যে সবগুলো ক্লাস নিয়ে শেষ করে দিব। ওকে, তোমাদের কোর্স শেষ, তারপর শুধুমাত্র এক্সাম নিবো, খুশি? কোর্স ফি 1,500 টাকা। বাট আমরা তো তা বলি নাই। এই আগামী 10টা মাস ফুল ক্লাস করাবো, সেম জিনিস 4-5 বার করে রিপিট করাবো, নো রেকর্ড ক্লাস। সবগুলো গুগল মিট প্রিমিয়ামে হবে, নো লাইভ ক্লাস। আনমিউট করে কোশ্চিন করতে পারবা তুমি, তোমার সব ডাউট সলভ করে নিতে পারবা। এক্সট্রা মেন্টর প্যানেল আছে, রাইট? টানা 10টা মাস চলবে, প্রত্যেকটা ভার্সিটি সেম টপিক গুলো বারবার রিভিশন দিব। চান্স কি পুরো এমনি হয়? 305 জন যে পাবলিক ভার্সিটিতে আমাদের ব্যাচ থেকে চান্স পাইছে, অনেকেই তো বলে 1,000 চান্স পাইছে, হোয়াট প্রুফ কোথায়? হোয়াটস দ্য প্রুফ? প্রুফ নিবা না? চলো আমাদের প্রুফটা অন্তত দিয়ে দিই, যে হোয়াটস দ্য প্রুফ, রাইট? এত কোর্স বেশি কেন? উই ফোকাস অন জাস্ট কোয়ালিটি, রাইট? দেখাও। এত লোড কেন নিচ্ছে আমি আসলে জানি না। এই যে বাবা চলে এসেছে, দেখাও। আমি তোমাদের একটু সুন্দর করে মার্ক করে দিই, গুনবা, ওকে? প্রত্যেকটা ভার্সিটি গুনবা কিন্তু। ঢাবিতে কতজন পাইছে? 34 স্টুডেন্ট। তোমার কি মনে হয় এত স্টুডেন্ট এমনি এমনি চান্স পাইছে? হ্যাঁ, এফোর্ট দিতে হয়নি? এই যে ঢাবির ব্যাচ, গতবার এইচএসসি এর আগে শুরু করছিলাম, এইচএসসি কভার করলাম, ঢাবি কভার করলাম, সবগুলা ভার্সিটি কভার করলাম। এমনি এমনি হয়? আমাদের স্টুডেন্ট তো ভাই 1,000ও ছিল না। 305টা কেন চান্স পেলে? গুনে গুনে নেবা, একদম গুনবা। 34টা, ওকে? নেক্সটে আসো, গুনবা কিন্তু। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। জাহাঙ্গীরনগর ভার্সিটি বাবা, দেখো সব মিলে কতগুলা, গণ তো বাবা। 30টা যোগ করো, হ্যাঁ যোগ করবা। চট্টগ্রাম ভার্সিটি আমার না, 86টা স্টুডেন্ট চান্স পাইছে, গণ। একদম নাম মেরিট টেরিট সব গুনে নিবা, এরা সব কমেন্টও করছে, কমেন্ট বক্স চেক করতে হবে, ওকে? সিইউডি গুনে নিবা একদম। আরো হ্যাঁ, এখানে সবগুলো পুরো পেইড ব্যাচের স্টুডেন্ট, ফ্রি ব্যাচের স্টুডেন্টের নাম আমি নিই না, আম সরি। আমি আমি তোমার জন্য রেসপন্সিবল, বাট আমি তোমার মানে ক্রেডিট নেওয়ার কেউ না। আরো সবচেয়ে মজার ব্যাপার, পেইড ব্যাচ থেকে যারা ওয়ানলি মেসেজ দিয়ে বলছে ভাই আমি চান্স পাইছি, আপনার পেইড ব্যাচ থেকে শুধু তাদের নাম ইন করা হয়েছে, বাকিদের নাম নেইনি। এটা আমাদের ইগো ভাই, এটা আমাদের সেলফ রেসপেক্ট, ওকে? রাজশাহী ইউনিভার্সিটি 40টা স্টুডেন্ট, গণনা ভাই। রাজশাহী ইউনিভার্সিটি পঞ্চম পর্যন্ত তো আমাদের আছে ভাই। হোয়াট দা, কি বলবো? রাজশাহী ইউনিভার্সিটি বি, রাজশাহী ইউনিভার্সিটি সি, বিইউপি 34 স্টুডেন্টস, গণ, গুনে নিবা। জিএসটি 80 স্টুডেন্ট, ঠিক আছে, গুনবা। এই যে 360 সর্বোচ্চ মেরিট, যাও নিচে, যাও 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 যাও, যাও। এই 80 পর্যন্ত মেরিট টাইম আছে। সব মিলে গ্র্যান্ড 305। যদি ভালো না লাগে, বুঝতে অসুবিধা হয় ব্রো, আমি তোমার ডেসক্রিপশন বক্সে আমাদের এই লিঙ্কটা দিয়ে রাখবো, ওকে? ওখান থেকে চেক করে নিবা। ঠিক আছে, তুমি গুনে গুনে নিবা, ওকে? আমি গুনে গুনে নেওয়াতে ভরসা করি। এই যে 2024-এর সাকসেস, এই যে যারা চান্স পাইছে দেখো, সুন্দর মতো তারা কমেন্ট করছে, পেইড ব্যাচের পোলাপান অনেকগুলো কমেন্ট পাবা, দুই একটা না, অনেকগুলা, ঠিক আছে? এগুলো একটু তুমি চেক করে নিবা, তাহলেই হবে। আমি তোমার টাইম এখানে মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে ফাইন। তো এই জন্য আর কি বলতেছিলাম ভাই, কোর্স ফি এত হাই কেন ব্রো? আমরা তোমার স্বপ্ন নিয়ে কাজ করতেছি, ওকে? দায়ী গায়ে সার পাড়া, গায়ে কি জানি বলে, গায়ে পাড়ি দেওয়া কোর্স নিয়ে না। তাহলে ওই যে বললাম, সবাই যা করবে, 2 মাস কোর্স করানো হবে, তারপর কোর্স শেষ। বাট এই কোর্সের ফ্যাসিলিটিসটা কি? 10 মাস ফুল নন স্টপ রেসপন্সিবিলিটি ভাই। সবগুলো গুগল মিট প্রিমিয়াম ক্লাস, নো রেকর্ড ক্লাস, একটা সিঙ্গেল রেকর্ড ক্লাস এখানে প্রোভাইড করা হবে না। মানে যেটা ক্লাস নয় ওটার রেকর্ডিং পাবা। কোর্সে ভর্তি নিয়ে বলা যায় তোমরা এখন রেকর্ড ক্লাস করবা, নো। কেন রেকর্ড ক্লাস করবা? হ্যাঁ, তোমার বাবা মার টাকার ভ্যালু নাই? ফুল গুগল মিট প্রিমিয়ামের ক্লাস হবে, কোনো এক্সট্রা কথা নাই, শেষ। এই হলো ব্যাপার। তো যাচাই করো, যাচ করো, আমাদের সাকসেস দেখো, তারপর কথা বলো, ওকে? ভর্তির জন্য এই যে এই নাম্বারে যোগাযোগ করো, এই নাম্বারে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে কল দিও না ভাই, অনেক কল আসে সারাদিন, অনেক প্রচুর প্যারাতে থাকি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, দিয়ে আমাকে বলো ভাইয়া আপনার ডিটেলস বলেন, আরো কি কি জানার বলেন, জিজ্ঞাসা করেন, বলে দিব, ওকে? এইভাবে কমপ্লিট করা হবে। আর এটা এই যে ব্যাচের প্রোমো বা লোগো দেওয়া আছে। এবার জিকেতে চলে আসো। বাংলাদেশে এখন অ্যাডমিশনের জন্য অন্তত জিকের জন্য যেটা বেস্ট, এটা হলো খন্দকার জিকে। এইটা ভাই কেউ অস্বীকার করতে পারবে না, বুঝছো? এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। হ্যাঁ, তুমি এমপি3 কথা বলবা, ওকে, গুড ফর বিসিএস, গুড ফর বিসিএস। তোমার এখন অ্যাডমিশনের জন্য এমপি3 কোনো দরকার নাই ভাই। কে সাজেস্ট করে এমপি3? আমি তো আকাশ থেকে পড়ে এগুলো দেখে, মানে মাথার মধ্যে কি আছে এদের, আল্লাহ! 2 মাস টাইম, 3-4 মাস টাইম, এর মধ্যে এমপি3 শেষ করবে? যেই বই শেষ করতে 3-4 মাস লাগে, বাকিগুলো কখন পড়বা? খন্দকার জিকে থেকে সিলেক্টেড টপিক গুলো পড়ো। কোন সিলেক্টেড টপিক? আমি ভিডিও দিয়ে দিছি না এই প্লেলিস্টে? এই প্লেলিস্ট চেক করো, চেক করে দেখবা ভিডিওটা পেয়ে যাবা। আর যদি পেইড ব্যাচে ভর্তি হও, ওমা, স্পেশাল লেকচার পিডিএফ তো থাকবেই, পেইড ব্যাচে ক্লাস থাকবে,
সেম জিনিস 5-6 বার রিপিট করা হবে ভাই, কোনো টাইমে 7 বারও রিপিট করা হয়। আমরা নর্মালি 1.5 মাসে একটা কোর্স শেষ করি, সেই জায়গায় টাইম পাচ্ছি কত, 10 মাস। তাহলে ভাব ভাই, সেম জিনিস তোরে 7 বার করাবো। ধর এই যে নাউনের ক্লাস আমি এখন একবার করাবো, এইচএসসি রেজাল্ট দিলে আরেকবার করাবো, চবির আগে আরেকবার করাবো, জিএসটির আগে আরেকবার করাবো, বিউপির আগে আরেকবার করাবো, আর কি পরীক্ষা থাকে রে, রাবির আগে আরেকবার করাবো। বোঝা গেছে? ভাই নাউন 6 বার করে আপনি কি উদ্ধার করবেন ভাই? তোমার মাথার মধ্যে ওই জিনিসটা আমি ইনজেক্ট করে দিব ডিরেক্ট। তুমি ঘুমাইতে গেলেও মনে হবে যে পার্টস অফ কেমনে চিন্তা হয়, প্রিপোজিশন কেমনে চিন্তা হয়, ঘুমাইতে গেলেও তোমার মাথার মধ্যে মনে পড়বে। ধাবির একটা কোশ্চেন ছিল না, বাট কোন পার্টস অফ স্পিচ, ওটা তো প্রিপোজিশন। কেন পারো নাই তোমরা? প্রিপোজিশনের ডেফিনেশনই জানো না, আজব, কেমনে পারবা? প্রিপোজিশনের ডেফিনেশন জানি না, না আমি যেটা বলি মেনে নাও তো দেখি, কয়জন জানো? প্রিপোজিশন একটা সেন্টেন্সে দুটা পার্টকে যুক্ত করে, ওয়ার্ডটা বাদ দিলে সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যায়। রাইট? কিভাবে ধ্বংস হয়ে যায়? একটা লিটারাল এক্সাম্পল দিয়ে দিই, দেখো। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দা টেবিল। ওকে, এই যে অন, প্রথমবার মিনিং কি? টাকা। প্রথমবার মিনিং হইলো ওয়েট, ধর এটা বই, ওকে, আর এটা হলো টেবিল। প্রথমবার মিনিং হইলো যে, সরি, প্রথমবার মিনিং হলো দা বুক ইজ অন দা টেবিল, ঠিক আছে? অন বাদ দাও, এখান থেকে অনটা আমি কলম করে গেল, অন করে দিলাম, কাটো। এবার মিনিং কি আসে? দা বুক ইজ দা টেবিল, এবার মিনিং কি হয়? ভাই বইটাই টেবিল, এমন একটা মিনিং আসতেছে না? হ্যাঁ। এই যে মিনিং নষ্ট হইলো না, তার বাক্য তার অর্থ হারাইলো না। প্রথমবার উপরে ছিল, দ্বিতীয়বার কি দুটো সেম জিনিস হয়ে গেল। তো এই যে ডেফিনেশন গুলা, এগুলো লাইভ যদি প্র্যাকটিস না করো, হাউ ক্যান ইট বিন পসিবল ব্রো? কেমনে পসিবল, আমাকে বুঝাও। সম্ভব? সম্ভব না। তো এই হলো ব্যাপার, এইগুলো আমরা ধরে ধরে সব কভার করি। 10টা ক্লাস দিলাম না, চেক করো না কোয়ালিটি, তাহলেই তো বুঝতে পারো, এত কথা তো বলতে হয় না। এই দেখো বইগুলোর চেহারা, এটি মুভিযাত্রী বাংলা, আমাদের স্পেশাল শিট, এটা আমাদের ব্যাচে দেওয়া হবে এবার। মাস্টার গ্রামার, পানকৌড়ি, খন্দকার জিকে, কোশ্চেন ব্যাংকের জন্য পানকৌড়ি যে এক কথায় সেরা, এটাকে বিট করার মতো কেউ আছে? নাই। তো কি করবো? সাকসেস তো তোমাকে দেখাই দিলাম, এমনি এমনি কোর্স ফি এত বেশি না, আমরা এফোর্ট দিই, আমরা সাকসেস দেখাই। তোমার পাবলিকান হইতে হবে ভাই, কয়েক টাকার জন্য তুমি লো কোর্সে ভর্তি হতেই পারো, বাট দিন শেষে আমাদের এখানে আসতে হবে কেন? ক্লাস কোয়ালিটির জন্য। ক্লাস কোয়ালিটি চেক করে এতটা কনফিডেন্ট কই থেকে পান ভাই? চ্যালেঞ্জ দিলাম না, চেক করো না ক্লাসগুলো, এত কথা কই থেকে আসে তোমার? ওকে, এবার আমাদের যারা ফ্রি ব্যাচে জয়েন হইতে চাও বা গাইডলাইন ব্যাচে জয়েন হতে চাও, ডেসক্রিপশন বক্সটা চেক করো, দেওয়া আছে, জয়েন হয়ে যাও। সেখানে তুমি আমাদের সাথে সবসময় ইন্টারেক্টিং করতে পারো, সবসময় কানেক্টেড থাকতে পারবা। ওকে, উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ ছিলাম, তোমাদের তো সব বলেই দিলাম। সাবস্ক্রাইব করিও, নিজের দরকারে করে রাখিও, কারণ এরকম ডিটেলস ভিডিও কেউ দেয় না ইউটিউবে, চেক করছি ব্রো। আর 10টা গিফট ক্লাস নিতে চাইলে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, 01787 520 631, এই নাম্বারে স্ক্রিনশট মাইরা দাও, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। 10টা গিফট ক্লাস এই যে এখানে লেখাই ছিল, আর ব্যাচ দুটো তো দেওয়া আছে, যাচাই করো, তারপর ভর্তি হও। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমার মামা সবসময় বলে যে চিপ ইজ কস্টলি। হাউ? বুঝি নাই। চিপ ইজ কস্টলি, চিপ ইজ কস্টলি, সস্তা জিনিস কিভাবে মূল্যবান হইতে পারে? হাউ ইট ক্যান বি? কেমনে? আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা কেমনে, বুঝলাম না তো। ওকে, সস্তা জিনিস কেমনে মূল্যবান হয় তোমাকে একটু বুঝাই, ওকে। আমি আহ একটা জুতা নিছিলাম, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, অত টাকা তো ছিল না, একটা বড় লোক ছিলাম না। জুতার দাম কত ছিল? 390 টাকা। কত? 390 টাকা। ভাই সুর কথা বলতেছে, হ্যাঁ, ফুটপাত থেকে নিছিলাম। অস্বীকার স্বীকার করতে তোর সমস্যা নাই, প্রেস্টিজ তো নাইমা যাবে না। নর্মাল মানুষগুলো এগুলাই করে, যাদের মানে লোয়ার ক্লাস হয়ে থাকে, ওকে। এই জুতা ভাই এটা দিন পড়ছে, এটা দিন পিছে, মানে যে কি বলে আসলে, ব্যাকলেস, ফাইটা শেষ। তার মানে একদিনের ভ্যালু আমার কত? 390 টাকা। বুঝো কত? 6-7 মাস আগে আমি আরেকটা জুতা নিছি, আচ্ছা দাম না, দাম, আচ্ছা ঠিক আছে, এখানে তো ফ্লেক্স নিচ্ছে না, বাট আমি কম্পেয়ার করতেছি, দাম বললে সমস্যা নাই। বে থেকে 3990 টাকা, ওকে। ওকে ফাইন। এই জুতা আমি 6 মাস ধরে যা ভ্যালু পাচ্ছি, মিনিমাম আমি 30 জায়গাতে পড়ছি, এখন পর্যন্ত আগে নতুনের মতনই আছে। তাহলে বলো ভ্যালুটা কি সেম? না। আমি একদিকে সোশ্যাল ভ্যালু কম পাচ্ছি, ছিঁড়ে যাচ্ছে, আমার ইনসিকিউরিটি থাকতেছে, ঝামেলা। আর যখন আমি মোটামুটি দামি জিনিসটা নিলাম, সবসময় দামি জিনিস ভালো হয় তাই না, যাচাই করে নিতে হয়। ওই জিনিসটা আমাকে টানা 5 বছর সার্ভিস দেবে, আমার এই টাকা উসুল হয়ে চলে আসবে। রাইট? সো এই জিনিসগুলো অবশ্যই ম্যাটার করে। তো তুমি তোমার ড্রিমকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাও, তুমি এটা আসলে আহ একটু বুঝবা। ঠিক আছে, বুঝার তোমার ইটস হাই টাইম, অনেক সময় হয়ে গেছে। আর ভিডিওটা এখানে ক্লোজ করতেছি, ভাইয়ের জন্য দোয়া করিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাই দিলাম যে
কি পড়তে হবে কি বাদ দিতে হবে, আমার মনে হয় তোমাকে একজন সচেতনশীল নাগরিক হিসেবে আর আমার কোনো কিছু বলতে হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।